এত সকালে গেলেন কোথায়? এত সকালে তো তিনি ওঠেন না। দেখি তো মনে হচ্ছে তিনি এখানে শোনেনি। তাহলে কি আমি ঘুমানোর পর তিনি এ ঘরে আসেননি? রাতে কোথায় ছিলেন তিনি? আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। দেখি তো সাগরের ঘরটা। সাগর বউয়ের ঘরে তালা দেওয়া এত সকালে? তেনাকেও তো কোথাও দেখছি না। দুজন গেল কোথায়? একবার পিসি ঠাম্মার ঘরে গিয়ে দেখবো দুজন ওখানে আছে কিনা। আমার কেন জানি না মনে হচ্ছে লুকোনোর চেষ্টা চলছে আমার থেকে। যাই, একবার খুঁজেই আসি। সর্বনাশ, তার কাকটা পর হতে না হতে উঠে পড়েছে। তেনাকে ঘরে দেখতে না পেয়ে নিশ্চয়ই খুঁজতে বেরিয়েছে। আমার ঘরে যদি পরদিদির সঙ্গে তেনাকে দেখে ফেলে তো চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। না না, তার আগেই তেনাকে আমার ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। আর কোনো উপায় নেই। তিনি কোথায় পিসি ঠাম্মা? কিনি ও দা ঠাকুরের কথা বলছিস? কি জানি। আপনি জানেন না তিনি আসেননি আপনার ঘরে? ওই দেখো, আমার ঘরে আসতে যাবে কেন? তাহলে কোথায়? আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আমাকে বলছেন না। দেখো নয়ন বউ, পুজো আচ্ছার দিনে ইচ্ছে করে অশান্তি করো না। আচ্ছা, আমি জানলে কেন আমি তোমায় বলবো না বলো তো? তাছাড়া জানার কথা তো তোমার। রাতে তো সে তোমার কাছেই শোয়। কাল রাতে তিনি আসেননি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখলাম তিনি কাল রাতে আসেননি। এদিকে সাগরের ঘরেও তালা দেওয়া, সেই বা কোথায়? কে সাগর? ওমা, সাগর তো রাতে আমার কাছে ছিল। কি? সাগর আপনার কাছে শুয়েছিল? তাহলে তিনি কোথায়? সাগরের দরে তো তালা দেওয়া। বাইরে থেকে তালা দেওয়া থাকলে ওই হতচ্ছাড়িটাই বা কোথায় ছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো খোট আছে। আমার চোখে ধুলো দেওয়া হবে না, আমি ঠিক বের করে নেব ওরা কোথায়। এক মেয়ে হয়েছে বটে, ছুতোয় না তাই অশান্তি করেই চলেছে। কি জানি বাপু, এই পুজোর বাড়িতে আবার নতুন করে কি অশান্তি করবে। কিছু মনে করো না দিদি, তোমাদের ঘুম ভাঙাতে হলো। নয়নবাবু উঠে পড়েছে, চারিদিকে ওনার খোঁজ করছে। আর ও যদি একবার এখানে এসে পড়ে তাহলে কিন্তু অশান্তি শুরু করে দেবে। ও এলে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু পুজো বাড়িতে অশান্তি হোক তা আমি চাই না। শুনছেন? উঠুন উঠুন। কি হয়েছে? ডাকাত? না না, ডাকাত নয়, তার চেয়েও ভয়ের।
ওই শাকচুনি পেতনিটা আপনার খোঁজ করছে। আপনি শিগগিরই যান এই ঘর থেকে, উঠুন তাড়াতাড়ি। তোমাকে যেন এক নতুন রূপে আবিষ্কার করছি, এক অজানা আবেগে আমার মন প্রাণ ভরে উঠেছে। তুমি খুব স্নিগ্ধ, খুব সুন্দর। সময় চলে যাচ্ছে, এক্ষুনি ঘর থেকে না গেলে কিন্তু। এই তো, কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কোথায় ছিলেন? কাল রাতে তো ঘরে শুতে আসেননি। কোথায় ছিলেন বলুন? যেমন দরজা ভেজানো ছিল সেরকমই আছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আপনি কাল আসেননি। কোথায় ছিলেন? কি করছিলেন সারা রাত বলুন? সাগরের ঘরে ছিলাম, দেখতেই তো পেলে সাগরের ঘর থেকে বেরোলাম। মিথ্যে কথা! আপনি সাত সকালে মিথ্যে কথা বলছেন। উনি আমার ঘরেই ছিলেন মেজ দিদি। মিথ্যে কথা! তোদের কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। তুইও ওর হয়ে মিথ্যে কথা বলছিস? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি মিথ্যে কথা বলছি? কারণ আমি নিজের চোখে দেখেছি তোর ঘরে তালা দেওয়া ছিল। তুই কি বলতে চাইছিস? তুই তালা দিয়ে ঘরের ভিতরে ছিলিস? আমাকে এত বোকা পেয়েছিস? তুমি যখন দেখেছো তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর দরজায় তালা দিয়ে দিয়েছিলাম কারণ যাতে ওনার ঘুমের ব্যাঘাত কেউ না ঘটায়। আমি তোর কথা বিশ্বাস করি না। আমি তোর ঘরটা এক্ষুনি দেখব। আমি দেখতে চাই ওই হাবাতে মেয়েটা এখন কোথায়। আমি এখানে। তুমি আমাকেই খুঁজছিলে? বলো কি বলবে। আমি ঠিকই আন্দাজ করেছিলাম তুমি সাগরের ঘরেই ছিলে। আন্দাজ করার কি আছে? তুমি তো জানোই আমি এই ঘরেই থাকি। তাহলে তুমি কাল রাতে আমার স্বামীর সঙ্গে সাগরের ঘরেই ছিলে। তোমার একার স্বামী? আমার স্বামী নন? সাগরের স্বামী নন? কথা এড়িয়ে যেও না প্রফুল্ল, সত্যি কথা বলো। তুমি কাল রাতে ওনার সাথে এক ঘরে ছিলে কিনা? কি করছিলে? তুমি তোমার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ নয়ন বউ। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, কারণ আমি এ বাড়ির বড় বউ। বড় বউ? গায়ে মানে না আপনি মোড়ল। আজ বাদে কাল এই বাড়ি থেকে দূর হয়ে যাবে, আজ বড় বউ দেখাচ্ছে। আপনি বলুন, এই হাবাতের সঙ্গে আপনি কাল সারা রাত ছিলেন কিনা? আমি কোথায় ছিলাম না ছিলাম সেটা তোমাকে বলতে হবে? স্পর্ধা দিনের পর দিন বেড়ে যাচ্ছে নয়ন বউ। তুই পোড়ার মুখে, তোর জন্য আমার আজকে এত বড় সর্বনাশ হলো। তোকে এর ফল ভুগতেই হবে। আমি তোকে ছেড়ে দেবো না। তুই কোত্থেকে এসে আমার এত বড় সর্বনাশ করলি? হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো। ওগো, কে কোথায় আছো গো? আমাকে একটু বিষ এনে দাও, আমি কে জানার জন্য। ওগো, হে মা দুর্গা, তুমি আমার কি সর্বনাশ করলে? তুমি এ বাড়িতে থাকতে থাকতে কিনা আমার সর্বনাশ হয়ে গেল।
সর্বনাশ হয়ে গেল আর আমার কপাল পোড়া। কি ব্যাপারটা কি? সাত সকালে এরকম চেঁচামেচি করছো কেন বলো তো? কান্নাকাটি থামাও। কান্নাকাটি বন্ধ করবে? পুজোর কত কাজ পড়ে আছে। ও বড়নাথ বউ, যা যা তুই চট করে তৈরি হয়ে নে, এই জামা কাপড় সমস্ত পাল্টে পুল্টে পুজোর জোগাড়ে বসে পড়। যা যাও, তোমরা যে যার কাজে যাও। হতচ্ছাড়ি, পোড়ার মুখে তুই কি ভেবেছিস? হ্যাঁ, সবাইকে বশ করে তুই বাড়িতে থেকে যাবি আর আমি সেটা দেখবো? কিছুতেই নয়। ভেবেছিস স্বামীকে দুগুণ করে বশ করবি? হবে না, কিছুতেই হবে না। কেন? হ্যাঁ, কেন তুই আমার স্বামীকে তোর ঘরে নিয়ে গেছিলিস? কেন? তোকে আমি আজকে শেষ করেই ফেলবো। আমি তোমাকে আগে সাবধান করেছিলাম নয়নবু, নিজের হাত সামলে রেখো, নাহলে এই হাত আর কোনোদিনও তুলতে পারবে না। হয়তো ভুলে গেছো, তাই আবার সাবধান করে দিলাম। আর জানতে চাও আমার স্বামী আমার কাছে কেন এসেছিলেন? না, তার জন্য আমাকে কোনো তুকগুণ করতে হয়নি। বিবাহের মন্ত্র আর আমার অকৃত্রিম ভালোবাসা তাকে আমার কাছে টেনে এনেছিল। আরও জেনে রাখো, আর 5 জন স্বামী স্ত্রী যেভাবে থাকে, আমার স্বামীও ঠিক আমার সাথে সেভাবেই ছিলেন। তাতে বাধা দেওয়ার তুমি কেউ নও, বরং বাধা দিলে তোমার স্বামীর ওপর যেটুকু অধিকার সেটুকু হারাবে। সাগর, আমি যাচ্ছি। স্নান সেরে আবার পুজোর জোগাড় করতে হবে। হতভাগী কাল সারা রাত জামাইয়ের সঙ্গে ছিল, ওরা একসঙ্গে এক ঘরে রাত কাটালো, অথচ তুই কিছু করতে পারলি না। সাগর বউ ওদেরকে ঘরে ঢুকে বাড়ি থেকে তালা ঝুলিয়ে পিসি ঠাম্মার কাছে শোবে, তা আমি জানবো কি করে? মা, সাগর ছোট, তাছাড়া ও বড় লোকের বেটি। ওর এই বাড়িতে জোর রইলো কি না রইলো তাতে ওর কিচ্ছু যায় আসে না, ওর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোর তো তা নয়, তোকে তুই বাড়ির গিন্নি হতে হবে, আজ না হোক কাল। আমি কি করবো মা? আমি তো এমনি তো বেশি রাত অব্দি জেগে থাকতে পারি না। তবুও তো আমি কালকে তাকে ডাকতে গেছিলাম, তিনি আমাকে শুয়ে পড়তে বললেন। আমি ভাবলাম অন্য দিনের মতো এসে হয়তো শুয়ে পড়বে, তাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। তবে তোলে যে অন্য ফোন দিয়ে আটা হচ্ছে তা আমি বুঝতে পারিনি। আর কবে বুঝবি নয়ন, আর কবে বুঝবি? নিজের সর্বনাশ হলে তবে বুঝবি। তোকে পই পই করে বলেছিলাম না, পই পই করে বলেছিলাম ওই হতচ্ছাড়ি যতদিন এ বাড়িতে থাকবে জামাইকে চোখে চোখে রাখবি। তা তুই পারলি না। এমন কাল ঘুম তোর ধরলো। তুমি এত রাগারাগি কেন করছো মা? একটা রাতে তো কাটিয়েছো একসাথে, কি এমন হয়ে গেছে? কালকেই প্রফুল্ল এবার থেকে বিদায় হবে, কালকেই। যদি আবার ফিরে আসার বীজটা বুনে গিয়ে থাকে তাহলে কি করবি? পারবি তো আটকাতে? আবার ফিরে আসবে? কিসের বীজ মা? ও মা গো মা, এই মুখ্য মেয়েটাকে আমি কি করে বোঝাবো? কি বলবো তোকে বলতো? ওরা একসঙ্গে এক ঘরে রাত কাটানোর ফলে যদি তোর আগে বংশধর নিয়ে আসে তখন কি করবি তুই? কি করবি? আর যদি ছেলে হয় তাহলে বংশধরের মুখ থেকে রায়মশাইয়ের মন নরম হয়ে যেতেও পারে। তাই তো, আমি তো এদিকটা ভেবেই দেখিনি। দেখ নয়ন,
সঙ্গে তোর স্বামীর এমনিতেই বনিবনা নেই, সাগর ছোট। প্রফুল্ল যদি প্রথম বংশধরের মা হয় তাহলে কি আর রায়মশাই ওদের বনে জঙ্গলে ফেলে রাখবে? প্রথম বংশধরের সঙ্গে ওর মাকেও এ বাড়িতে এনে তুলবে। আর বেয়ান প্রথম বংশধরের জন্য, প্রথম ছেলে হওয়ার জন্য ওই চাবির গোছা প্রফুল্লর হাতেই তুলে দেবেন। কি হবে মা? তখন এই হতচ্ছাড়ির কথা মতো চলতে হবে? একটাই উপায় আছে, কাল যে করেই হোক ওই হতচ্ছাড়ি প্রফুল্লকে এ বাড়ি থেকে দূর করতেই হবে। বাড়ির কেউ যেন ওকে সুনজরে না দেখে। যা হবার তা তো হয়ে গেছে, ঠাকুর করুন ওর কোলে যেন কোনো ছেলে পুলে না আসে। আর দ্বিতীয়বার ওদের এই সুযোগ দেওয়া যাবে না। না মা, আর সুযোগ দেব না, আগে ওকে তাড়াবো। লক্ষ্য রাখবি, ও এ বাড়ি থেকে যাওয়ার আগে যেন কোনোভাবেই জামাইয়ের সামনে না আসতে পারে। তাই হবে মা, আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। আমিও যাই ঠাকুর দালানে, না হলে তো আবার কথা হবে। দুর্গা দুর্গা। এখানে পুজোর আরতি চলছে, তুমি এরকম অমনোযোগী কেন? এদিক ওদিক কোথায় দেখছো?
চেয়েছিল আমি যেন বড় বউয়ের অধিকারে ঠাকুর বরণ করতে না পারি। আসলে নয়ন বউয়ের কপালটাই মন্দ, সেই চেষ্টা করেও সেই শাড়িটা নষ্ট করতে পারেনি। এই যে সেই শাড়ি। এটাও শাড়ি নয়, আমি নিজে হাতে শাড়িটা কেটে কুচি কুচি করেছি। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে যে শাড়িটা তুমি ছিঁড়ে ফেলেছো। চলো 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 পাল্টাই।